নমস্কার ভক্তরা, আজ আমরা জানবো গৌর পূর্ণিমা বা রং খেলা সম্বন্ধে। এই 2026-এ কবে রং খেলা, খুব মন দিয়ে শুনবেন। গৌর পূর্ণিমা শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। তিনি জন্ম নেবার পর দীর্ঘ 45 বছর ভগবানের প্রচার করে পুরী জগন্নাথ ধামে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করবার আগে আমরা একটি বিশেষ তথ্য জেনে নেব। আমাদের এই কলিযুগের মোট আয়ুকাল হলো 4,32,000 বছর। দাপর যুগ হলো 8,64,000 বছর, ত্রেতা যুগ হলো 12,96,000 বছর, আর সত্য যুগ হলো 17,28,000 বছর। মোট বয়স হলো 43,20,000 বছর। ভক্তরা, এখানে তত্ত্ব হলো যে কলিযুগের যে বয়স তার প্রায় 10 গুণ হলো পুরো যুগের বয়স, অর্থাৎ 4 যুগের বয়স যা কলিযুগের তার 10 গুণ। এই 4 যুগকেই এক চতুর্যুগ বলা হয়। সত্য যুগে 4 অবতার, ত্রেতাতে 3 অবতার, দাপরে 2 অবতার, আর কলিতে 1 অবতার। মোট 10 অবতার। এরই অংশ অবতারও অনেক রয়েছে। আমরা শাস্ত্রে পাই যে টোটাল 24 অবতার। সময় বিশেষ তিনি আরো নানাভাবে অবতার নিয়েছেন। তিনি প্রত্যেক চতুর্যুগে একবার প্রকট হন ধর্ম স্থাপন করবার জন্য। তবে অনেকে ভেবে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ 5,000 বছর আগেই একবারই এসেছিল। এই তথ্য কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। তিনি প্রত্যেক চতুর্যুগে একবার এসে থাকেন। তবে অবতার কেন বলা হয়? যিনি অবতরণ করেন তাকেই অবতার বলা হয়, অর্থাৎ ভগবান নিজের ধাম থেকে ভুলোকে অবতরণ করেন, আর একেই অবতার বলা হয়। তো ভক্তরা, 10 অবতার হোক বা 24 অবতার, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্ট উল্লেখ রয়েছে যে সমস্ত অবতার তারই অংশ, আর অংশেরও অবতার হয়েছে তাদেরকে কলা বলা হয়। অর্থাৎ ভগবান নানা রূপে নানাভাবে অবতরণ করেছেন। শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। গৌর পূর্ণিমা বা রং খেলা আগামী 3ই মার্চ মঙ্গলবার, বাংলার 14ই ফাল্গুন। যারা এই ব্রত পালন করবেন তারা এই 3ই মার্চ মঙ্গলবার এই ব্রত পালন করবেন, আর পালন করবেন পরদিন অর্থাৎ বুধবার সকাল 9:54 মধ্যে। তবে স্বয়ং প্রকট হন 1000 চতুর্যুগে মাত্র একবার। কেন? কারণ 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়, আর ব্রহ্মার একদিনে ভগবান স্বয়ং একবারই অবতরণ করেন, আর বাকি যতবার তিনি এসেছেন তা ছিল তারই ওই অংশ। ভক্তরা, এখন আমরা খুব সংক্ষেপে শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু বিশেষ কথা জেনে নেব। ভক্তরা, শ্রী চৈতন্য মহাপ্রভু 1407 সালে 12ই ফাল্গুন জন্ম নিয়েছিলেন। তার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র ও মাতার নাম ছিল শচী দেবী। এই শ্রী চৈতন্য মহাপ্রভুর আসল নাম ছিল বিশম্বর মিশ্র। ভক্তরা, বিশম্বর মিশ্রের দাদুর নাম ছিল মধুকর মিশ্র, আর এই মধুকর মিশ্রের 2 পুত্র সন্তান ছিল। একজনের নাম ছিল উপেন্দ্র, আরেকজনের নাম ছিল জগন্নাথ মিশ্র। এই মধুকর মিশ্র আগে উড়িষ্যা থাকতেন। তিনি উড়িষ্যা রাজার অত্যাচারে পরবর্তীকালে তিনি সিলট শহরে এসে বসবাস করেন। কিন্তু তার পুত্র জগন্নাথ মিশ্র সিলট থেকে সোজা নবদ্বীপে এসে পড়েছিলেন, আর সেখানেই বাড়িঘর করে তিনি বসবাস করতে থাকলেন। এই জগন্নাথ মিশ্র নীলাম্বর মিশ্র নামে এক ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করেছিলেন, নাম তার শচী দেবী। আর এই শচী দেবী একে একে সন্তান প্রসব করেছিলেন। এই 8টি কন্যাই শচী দেবীর জন্ম নেওয়ার পরেই মারা গিয়েছিল। বিশ্বরূপও খুব অল্প বয়সে এদের সম্পূর্ণ জ্ঞান অর্জন করে নিয়ে তিনি একদিন বাড়ি থেকে পালিয়ে গেলেন। পরবর্তীকালে জানা যায় এই বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে বনে চলে গিয়েছেন। আর এইদিকে জগন্নাথ মিশ্রের ছোট পুত্র বিশম্বর যাতে পড়াশোনা করে পালিয়ে না যায় তার জন্য তিনি তার পড়াশোনাই বন্ধ করে দিয়েছিলেন। আর এতেই হয়েছিল বিপরীত। বিশম্বর সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে নানা দুষ্টুমি করে বেড়াতে লাগলেন। এতে পাড়ার লোক জগন্নাথ মিশ্রকে নালিশ করতে থাকলেন, আর তাতে জগন্নাথ মিশ্র বাধ্য হয়ে গঙ্গাদাস নামে একজন ব্রাহ্মণের টোলে বিশম্বরকে লেখাপড়া করতে পাঠিয়ে দিয়েছিলেন। আর সেখানেই বিশম্বর বেদ ও অনন্য শাস্ত্রে ভীষণ পারদর্শী হয়ে মহাপণ্ডিত হয়েছিলেন। এরপর তিনিও খুব অল্প বয়সে বাসুদেব নামে এক ব্যক্তির বাড়িতে মাত্র 17 বছর বয়সে টোল শুরু করেছিলেন। ওই সময় অনেকে তাকে বিদ্যার সাগর বলে জানতেন। এরপরে একদিন তিনি এক দিগ্বিজয়ী পণ্ডিতকে তর্কে হারিয়ে সেই সময় শান্তিপুরের সবার মন জয় করে নিয়েছিলেন, আর তাই সবাই তার নাম দিয়েছিলেন বাগী সিংহ। এরপর তার পিতা মারা যান, তিনি বিবাহ করেন।
তার স্ত্রীর নাম লক্ষ্মী দেবী। হঠাৎ এই লক্ষ্মী দেবী সাপের কামড়ে মারা যান। এতে বিশ্বম্বর ভীষণ ভেঙে পড়েছিলেন। এরপরে তিনি পিতার পিণ্ডদানের জন্য গয়ায় যান। পথেই তার ঈশ্বরপুরী নামে এক বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ হয়, আর এখান থেকেই তার জীবন আমূল পরিবর্তন হয়ে যায়। এর পরবর্তী কথা মোটামুটি আপনারা সকলেই জানেন। পরবর্তীকালে শচী দেবী বিশ্বম্বরের আরেকটি বিবাহ দিয়েছিলেন। তার সেই স্ত্রীর নাম ছিল বিষ্ণুপ্রিয়া। কিন্তু ঈশ্বরপুরীর সঙ্গে যখন তার সাক্ষাৎ হয়, সেখানে পিণ্ড দেওয়ার পরে তিনি বৃন্দাবনে যান। আর বৃন্দাবনে এসে ভগবান তিনি নিজেকে সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করে দিয়েছিলেন। আর এখান থেকেই ফেরার পরে সবাই তাকে পাগল বলে ভাবতো, কারণ তিনি সবসময় কৃষ্ণ কৃষ্ণ নাম করেই যেতেন। তো ভক্তরা, তিনি বাড়ি ফিরে আসলে শচী দেবী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ দিলেও তার বাড়িতে মন টিকলই না। এরপর তিনি কৃষ্ণ নাম শুরু করলেন। আর এই পরবর্তী কথা মোটামুটি আপনারা সকলেই জানেন ভক্তরা। এই দিনকে মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল বলে একে গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমাও বলা হয়। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।